আছো তোমরা সবাই? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খাসির মাংস দিয়ে বিরিয়ানির রেসিপি। তো কীভাবে রেসিপিটা রান্নবে পুরোটাই দেখবে। এখানে আমরা আগে রসুন পেঁয়াজ তারপর চিকেনগুলো দিয়ে তারপর আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে এখন একটু তেল দিয়ে দিয়েছি, আর এলাচ তেজপাতা দিয়ে তারপর মরিচ মাঝখান দিয়ে চিড়ে চিড়ে আমরা এটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালো করে আমরা মাংসটাকে রেঁধে নেব। তো দেখুন, স্বাদ মতো লবণ দিয়ে দিব, আগে থেকেই সব দিয়ে নিচ্ছি, এভাবে এটা রাঁধতে হয়। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেবো জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো। এটা হলো কাচ্চি বিরিয়ানি, অনেক মজা খেতে। তো দেখুন কি কি মশলা দিচ্ছি, যেভাবে দিচ্ছি আপনারা সেভাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে রান্নাটা আপনাদের অবশ্যই অনেক মজা হবে। তো সবগুলো মশলা দিয়ে দিয়েছি, এখন সবগুলো মশলাকে মিক্স করে নেব। তার আগে আমি মরিচের গুঁড়োটা দিয়ে নিই। এই যে মরিচের গুঁড়ো, আপনারা কতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই ঝাল পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়ো দেবেন। অবশ্যই বিরিয়ানি এত ঝাল খেতে ভালো লাগে না, বুঝেই আন্দাজ করে দিতে হয়। তো আমরা অল্প করে দিয়ে দিলাম। এখন আমরা এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, নেড়ে চেড়ে সবগুলোর সাথে একসাথে। যত ভালো করে মিশাবেন ততই ভালো। আমরা এটার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। এখন আমরা চুলায় বসিয়ে এখন আমরা মাংসটাকে সিদ্ধ করে নেব। দেখুন, মাঝখান দিয়ে আমরা এটাতে আলু দিয়ে তারপর একটু ঝোল অ্যাড করেছি। তারপর যখন মাংসটা এভাবে ফুটবে তখন আমরা থেকে এক সাইডে রেখে দেব। মানে তারপর এখন আমরা চাল সিদ্ধ করে নেব। এখানে বাসমতি চাল আছে। তো দেখুন, চালগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব। এখন ধুয়ে তারপর এদিকে দেখুন, মাংসটাকে আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা এখন তুলে ফেললাম, আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আপনারা কিছু নেড়ে চেড়ে নেবেন। আর এদিকে আমরা চাল সিদ্ধের জন্য পানিতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে তারপর এটাতে দিয়ে দেবো তেল। তেলটা দিলে একটা ভাত আর একটা ভাতের সাথে লাগবে না, তাহলে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে, ঝরঝরে হবে। চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ধুয়ে রাখা চালগুলোকে আমরা দিয়ে দেব পানিটাই। দেখুন, দিয়ে দিয়েছি। তারপর এটার মধ্যে এলাচের গুঁড়ো আর হালগুঁড়া আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর এদিকে আমরা আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটাতে আমরা বিরিয়ানির জন্য লেয়ারটা করব। দেখুন, প্রথমে ঘি দিয়ে দেব। আপনারা চাইলে তেলও দিতে পারেন, কিন্তু ঘি দিলে বেশি ভালো হয়। তো এই যে দেখুন, এদিক দিয়ে ভাত হচ্ছে আর এদিক দিয়ে আমরা এটার মধ্যে আমরা সেই সিদ্ধ করা মাংসগুলো দিয়ে দিব। দিয়ে তারপর ভালো করে চারিদিকে ছড়িয়ে নেব। তারপর এর মধ্যে ভালো করে সবগুলো দিয়ে তারপর এটাতে আমরা ভাত সিদ্ধ হলে সেই ভাতগুলো এটার মধ্যে আমরা লেয়ার বাই লেয়ার পাট করে দিয়ে দেব। তো দেখুন কীভাবে দিই। তার আগে এখানে বিরিয়ানি মশলা দিতে হবে। দেখুন, বিরিয়ানি মশলা না দিলে কিন্তু খাবারের মজা আসবে না বিরিয়ানিতে। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, ভালো করে চারিদিকে ছড়িয়ে বিরিয়ানি মশলাটা দিতে হবে। আর ভাত প্রায় সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু খাওয়া যাবে না। একদম 80% সিদ্ধ করতে হবে, আর বাকি 20% এভাবেই সিদ্ধ হয়ে যাবে। বেশি সিদ্ধ করলে কিন্তু বিরিয়ানি খেতে আর ঝুরঝুরে হবে না, আঠালো হয়ে যাবে। তো আমরা দেখুন উপর দিয়ে আরেকটা লেয়ার করে তারপর আমরা আবার বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। তো এভাবেই বিরিয়ানিটা করলে খুব ভালো হয়। তাছাড়া আপনারা এখানে মিঠা তেল, কেওড়া জল এসব ব্যবহার করতে পারেন, তারপর বেরেস্তা এসব। তারপর আমরা এটাকে একটা র্যাপিং পেপার দিয়ে প্যাকিং করে তারপর এটার উপরে ঢাকনা দিয়ে ঢেকে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, তাহলে বিরিয়ানির ফ্লেভারটা আসবে। তো দেখুন, ফাইনাল রেজাল্ট বিরিয়ানিটা এরকম হয়েছে, খেতে খুবই মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। তো আপনারা এভাবে ট্রাই করবেন, আর ভালো থাকবেন, সুস্থ